I can't wait to try out মেজবান। বলতে গেলে আমি ঢাকা থেকে চিটাগাং আসছি মেজবান খাওয়ার জন্য। Chittagong. It's called a mezban, and it's a celebration meal. মেজবান শুধু একটি খাবারের নাম নয়, এটি একটি ঐতিহ্য, একটি আবেগ। চট্টগ্রামের এই বিশেষ সংস্কৃতি বরং মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আজ আমরা জানব চাটগাঁইয়া মেজবানের ইতিহাস, এর জনপ্রিয়তার কারণ এবং বছরের কোন সময়ের চাহিদা সবথেকে বেশি থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিস মিস্ট্রি হলিক। আজকের এই ভিডিওতে আমরা দেখব চাটগাঁইয়া মেজবানের ইতিহাস সম্পর্কে। মেজবান শব্দটি এসেছে ফার্সি শব্দ মিজবান থেকে, যার অর্থ হলো আতিথ্য প্রদানকারী। চট্টগ্রামের এই ঐতিহ্য সূচনা হয় প্রাচীনকালে, যখন ধনী ব্যবসায়ী ও জমিদাররা নিজেদেরকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বড় আকারে ভোজনের আয়োজন করতেন। এই ভোজে সবাইকে আমন্ত্রণ জানানো হতো, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। প্রথম দিকে এটি ছিল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মতো, যেমন মৃত্যুবার্ষিকী, বিবাহ, পরবর্তী সংবর্ধনা বা বিশাল কোনো মিলন মেলা। ধীরে ধীরে এটি পুরো চট্টগ্রামের একটি পরিচিত হয়ে ওঠে। চাটগাঁইয়া মেজবানের মূল আকর্ষণ হলো এর মশলাদার গরুর মাংস। বিশেষ ধরনের মশলা ব্যবহার করে রান্না করা হয়, যা সাধারণত অন্য কোথাও পাওয়া যায় না। মাংসের স্বাদ, ঘ্রাণ এবং মশলা সবকিছুই ভিন্ন। আরেকটি কারণ হলো এর সামগ্রিক পরিবেশ। মেজবান মানেই একত্রে খাওয়ার আনন্দ। পরিবারের সদস্য, বন্ধু, প্রতিবেশী সকলের জন্য এটি এক ধরনের মিলন মেলা। এখানেই চট্টগ্রামের মানুষের মিলন, সংযোগ এবং আতিথেয়তার নিখুঁত প্রকাশ। মেজবানের সবচেয়ে বেশি চাহিদা দেখা যায় শীতকালে, বিশেষত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের বিভিন্ন গ্রামে এবং শহরে মেজবানের আয়োজন লেগেই থাকে। এছাড়াও বিয়ের অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী এবং মিলাদ মাহফিলের সময়ও মেজবান অপরিহার্য হয়ে ওঠে। এই সময় চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে মেজবান স্পেশাল মেনুতে দেখা যায়, যা দূর দূরান্তের মানুষও খেতে চলে আসে। মেজবান শুধুই একটি খাবার নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতির অংশ। এটি ঐক্যের প্রতীক, আনন্দের উৎস। যারা একবার মেজবানের স্বাদ গ্রহণ করেছেন তারা কখনো এর মশলাদার গরুর মাংস ভুলতে পারেন না। এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরেই বেঁচে থাকুক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাটগাঁইয়া মেজবানের এই গল্প আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।